রাজধানীর নিরাপত্তা জোরদারে বিজিবি ও সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোতে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এই মুহূর্তে আছেন গুলশানে এবং আমরা আসলে আপনার পেছনেই দেখতে পাচ্ছি যে রাস্তা একেবারেই ফাঁকা। আমরা সংবাদের শুরুতে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিমের সাথে যুক্ত ছিলাম। তিনি ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তিনি জানাচ্ছিলেন যে আজও কিন্তু গতকালের মতো রাজধানী ছাড়ছেন মানুষ এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিতে যাচ্ছেন বাড়িতে। আপনি আছেন যেখানে গুলশানে, সেখানে আসলে সড়কের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন বিস্তারিত। নিশ্চয়ই, আমি যদি একটু বলতে চাই, ঈশিতা, ভোটের যে আমেজ সেটা কিন্তু বলা যায় প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই আমেজটা কাজ করছে। এই জন্যই বলা, কারণ আমরা দেখেছি গতকাল বা দুদিন আগে থেকে যখন সরকারি ছুটির ঘোষণা হলো, তারপরে থেকে কিন্তু ভোটকে কেন্দ্র করে ভোট দিবেন, নিজ এলাকায় গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, সেজন্য কিন্তু প্রত্যেকেই যার যার জায়গা থেকে তারা কিন্তু সপরিবারে চলে গেছে। বলা যায় যে ঢাকা একেবারেই ফাঁকা, একমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে। এই আমেজটা কিন্তু আমরা বিগত বছর যে নির্বাচনগুলো হয়েছে, সেই যে রাজধানী ফাঁকা হওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু সাধারণ ভোটার বা সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু এর আগে কখনোই দেখেনি। অনেকেই বলছেন, আবার বলেছেন যে দীর্ঘ সময় পর, দীর্ঘ বছর পর এই ধরনের পরিস্থিতি তারা রাজধানীতে দেখতে পাচ্ছে। এমনকি আমরা যদি একটু বলতে চাই যে ঈদের ছুটিতেও কিন্তু এই ধরনের ফাঁকা হয় না ঢাকা শহর, যেটা ফাঁকা হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা এখন বর্তমানে রাজধানীতে আছেন তারা মূলত কেউ যাননি, অনেকে ভোটার রয়েছেন, তাদের প্রয়োজন পড়েনি যাওয়ার জন্য, তারা কিন্তু রয়ে গেছেন। এমনকি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, জরুরি কাজ ছাড়া কিন্তু কেউ ঘর থেকে বের হচ্ছেন না। মোটরসাইকেলের সংখ্যা কিন্তু নেই বললে চলে, নেই বললে মানে একেবারেই নেই। মোটরসাইকেল যেগুলো আমরা দেখেছি, যেহেতু আজকে বুধবার, এই সময়টাতে রাজধানীর চিত্রটা যে ধরনের থাকা উচিত বা অফিস টাইম, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 8:40 বাজে। এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়, যানবাহনের চাপ থাকে, সেটা কিন্তু নেই। এমনকি রিক্সা চালকরা বলছেন যে এই ধরনের ফাঁকা তারা কখনোই দেখেননি। তারাও কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আগামীকাল নির্বাচন, ভোট কেন্দ্রে যাবেন, প্রিয় প্রার্থীকে, প্রিয় প্রতীকে ভোট দিবেন, সেই প্রত্যাশাই কিন্তু করছেন। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর, যেটা আপনি বলছিলেন, আমি যদি একটু বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে, এখন পর্যন্ত আমরা যেটা জানি যে বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সেনাবাহিনী ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় আগে থেকেই দেশে মোতায়েন করা আছে। এমনকি আনুষ্ঠানিকভাবে ভোট কেন্দ্রিক দায়িত্ব পালন শুরু করেছেন তারা। এমনকি দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের টহল কিন্তু দেখা গেছে। আপনার লাইভের মাধ্যমে আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল যারা করছেন তারা আছেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করছেন, এবং দায়িত্ব পালনের জন্যই আসলে কিন্তু অনেকেই আমরা দেখতে পাই যে ভোট দিতে নিজের যেই ভোট কেন্দ্র সেখানে যেতে পারে না। একটু আপনার মাধ্যমে তাদের কাছে জানতে চাইবো যে এই যে নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি, এবং এই যে সাধারণের যে নিরাপত্তা দিতে গিয়ে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না বা হচ্ছে যে ভোট দিতে পারবেন না, সেটিতে তাদের অনুভূতি জানতে চাইবো আপনার মাধ্যমে। নিশ্চয়ই, এখানে একজন আছেন, তিনি ট্রাফিকের দায়িত্বে আছেন গুলশানে। আমি একটু যদি কথা বলতে চাই আপনার সাথে, যে আসলে কেমন দেখছেন বা সাধারণ ভোটাররা তারা আসলে কি প্রত্যাশা করছে, মানে ঢাকা শহরটা আসলে কেমন ফাঁকা দেখছে? জি, অনেকেই আর কি ভোট নিয়ে, মানে সবাই অনেক একটা উত্তেজনা, একটা মহাব আছে। অনেকে যারা বাইরে ভোটার বা গ্রামের ভোটার তারা অলরেডি চলে গেছেন। হ্যাঁ, এই জন্য আর কি ঢাকা শহরে এখন মানে পুরোপুরি একটা ফাঁকা একটা রাস্তা করতেছে। তারপর আর কি যারা কি পুলিশ ছিলেন, মানে ডিউটি পড়ছে, ধরেন বাইরে যাদের ডিউটি পড়ছে নির্বাচনের ডিউটি, তারা অলরেডি চলে গেছে। এখন আমাদের এখানে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনে, যে ট্রাফিকের যেন আমরা যেন মানে সম্পূর্ণ রূপে ফাঁকা না থাকে আর কি, ট্রাফিক রাস্তায় যেন সম্পূর্ণরূপে ফাঁকা না থাকে, এই জন্য এখন আমরা আর কি ডিউটি পালন করতেছি। যদি নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেটাও কি আপনাদের উপরে দায়িত্ব আছে কিনা, বা চলাচলের সহজ? হ্যাঁ, আমাদেরকে এখনো মানে ওরকম কোনো নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু মানে
রাস্তাঘাটে হ্যাঁ যাতায়াতের ক্ষেত্রে সহজ করে দেওয়ার জন্য আর কি আমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, মানে নির্বাচনে কোনো এক্সরে, কিন্তু নির্বাচনে দেখো যে এতটা দেখতেছি মোটামুটি ভালো নিরাপত্তা দায়িত্ব মানে নিরাপত্তা দেওয়া হইতেছে। আশা করি কোনো এবার নির্বাচনে তেমন কোনো সমস্যা বা কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন যে ঈশিতা, এখানে আমি যদি একটু বলতে চাই যে সেনাবাহিনীর টহল আমরা দেখেছি, বিজিবি সদস্যদের টহল দেখেছি, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু টহল দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, চেকপোস্ট বসিয়েছেন, এমনকি কোনো যদি কাউকে যদি সন্দেহ মনে হচ্ছে তল্লাশি করছেন, এবং কি জবাবদিহিতার মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে প্রত্যেককেই টহলকে কাটিয়ে। তবে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা এখানে বিজিবির যে টহল দেওয়ার কথা 8টা থেকে শুরু হওয়ার কথা, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে কথা হয়েছে, তারা এখানে আসবেন এবং কি সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের যে বিষয়টি সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশাও কিন্তু তারা রাখছেন, এবং কি পরবর্তীতে হয়তো বা সেই টহল এবং কি বিজিবির যে তল্লাশি বা তাদের যে টহল ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাপনা, সেই বিষয়গুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। ঈশিতা, আরিফ, আপনাকে ধন্যবাদ।